আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর মধ্যে ভালো আছো। আজকে গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় ৩ এর উদাহরণ ১৫ নম্বর নিয়ে আলোচনা করব। এটা আমাদের বাস্তব জীবনে খুবই প্রয়োজন হয় এই ধরনের অঙ্কটা। তো একটু মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো ১৫ নম্বর উদাহরণে বলা আছে একটি ঘরের ৩টি দরজা এবং ৬টা জানলা আছে। প্রত্যেকটি দরজা ২ মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া। প্রত্যেক জানালা 1.25 মিটার লম্বা এবং ১ মিটার চওড়া। ওই ঘরের দরজা জানলা তৈরি করতে ৫ মিটার লম্বা ও ০.৬০ মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন? তক্তা মানে হচ্ছে কাঠ আর কি। তো প্রশ্নটা একটু তোমরা ভালো করে খেয়াল করো। একটা ঘরের ৩টা দরজা আছে আর ৬টা জানলা আছে। তো প্রত্যেকটা দরজার আবার মাপ দেওয়া আছে। একটা দরজা হচ্ছে লম্বায় ২ মিটার আর চওড়া প্রস্থে হচ্ছে ১.২৫ মিটার। এটার দৈর্ঘ্য প্রস্থ দরজাটার দেওয়া আছে। আবার জানলাটারও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। যেমন জানলাটা হচ্ছে ১.২৫ মিটার লম্বা আর ১ মিটার চওড়া। তো জানলাটারও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দরজারও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। ওই ঘরের দরজা জানলা তৈরি করতে ৫ মিটার লম্বা ০.৬০ মিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন? এখন একটা তক্তার মাপ দেওয়া আছে, এই তক্তারও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তো এই তক্তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং বলছে যে এই দৈর্ঘ্য প্রস্থ সম্বলিত যে তক্তা, এই তক্তা কতগুলো লাগবে, এই তক্তাটা কতগুলো লাগবে এই দরজা জানলাগুলো তৈরি করতে। তো সেটা আমরা আসলে কিভাবে করব? তো এই যে দৈর্ঘ্য প্রস্থগুলো জানলা দেওয়া আছে সেগুলোকে আমরা ক্ষেত্রফলে আগে রূপান্তর করি। যেমন দরজার আসলে ক্ষেত্রফলটা কত? দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে দরজার ক্ষেত্রফলটা পাবো। এই দরজার ক্ষেত্রফল পেয়ে এটা যে ২টা দরজা ২ দিয়ে গুণ করব। একইভাবে জানলার ক্ষেত্রফলগুলো বের করব। যতগুলো জানলা তত দিয়ে গুণ করব ৬টা জানলা। এক্ষেত্রে ৬টা জানলা বের করব। তাহলে ৬টা জানলার ক্ষেত্রফল জানা যাবে, ২টা দরজার ক্ষেত্রফল জানা যাবে। এই ক্ষেত্রফলগুলো এখন যোগ করে দিব। যোগ করলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। তারপরে আমরা তক্তার ক্ষেত্রফল বের করব। তক্তার ক্ষেত্রফল আর টোটাল ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই আমরা কয়টা তক্তা লাগবে পেয়ে যাব। তো চলো দেখা যাক। দেখো ৩টা দরজার ক্ষেত্রফল। দরজার ক্ষেত্রফল হচ্ছে এই যেহেতু দরজা ২ মিটার লম্বা, ২ দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে ১.২৫ এর ১.২৫ দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা ক্ষেত্রফল পাই। আর যেহেতু ৩টা দরজা এইজন্য ৩ দিয়ে গুণ করছি। তো এটা এই ৩টা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে ৭.৫ বর্গমিটার। দরজাটা চলে গেল। এরপরে আমরা জানালার দিকে যাই। জানালা দেখো, জানালা আছে ১.২৫ এবং ১ মিটার চওড়া। তাহলে জানলার ক্ষেত্রফল হবে ৬টা জানলার ক্ষেত্রফল ১.২৫ ইন্টু ১, ৬টা জানলার জন্য ৬। তাহলে এটা গুণ করলে পাবো হচ্ছে ৭.৫ বর্গমিটার। এটাও ৭.৫ বর্গমিটার। আচ্ছা, এখন আমরা তক্তার ক্ষেত্রফলটা বের করি। তক্তাটা কত দেওয়া আছে? মানে কাঠ ৫ মিটার লম্বা এবং ০.৬ মিটার চওড়া। তাহলে ৫ গুণন ০.৬ বর্গমিটার। এই তক্তার ক্ষেত্রফল হচ্ছে ৩ বর্গমিটার। এইটা হচ্ছে তোমার দরজার ক্ষেত্রফল, ৩টা দরজা ৫। এটা হচ্ছে ৬টা জানলার ক্ষেত্রফল ৭.৫ আর এটা হচ্ছে তক্তাটার ক্ষেত্রফল ৩ বর্গমিটার। এখন তক্তা কয়টা লাগবে? দরজার ও জানলার একত্রে ক্ষেত্রফল ভাগ তক্তার ক্ষেত্রফল। তো একত্রের ক্ষেত্রফলটা কত? ৭.৫ আর ৭.৫, এইটা আর এইটা ২টা মিলে হচ্ছে ১৫ আর ভাগ হচ্ছে তক্তার ক্ষেত্রে, তক্তার হচ্ছে ৩। তাহলে ১৫ যদি ৩ দিয়ে ভাগ করি তাহলে ৩ ৫ ১৫। ৫টা তক্তা হইলেই কিন্তু আমার এই দরজা জানলাগুলো সব করে ফেলতে পারবো। সুতরাং তক্তার ক্ষেত্রফল ৫টি। আশা করছি বুঝতে পেরেছ। তবে তুমি তোমাদের বাড়িতে কয়টা জানলা এবং কয়টা দরজা আছে সেটার ক্ষেত্রফল কত মেপে বের করতে পারো। জানলাটার দৈর্ঘ্যে মাপ দিবা কতটুকু, প্রস্থে মাপ দিবা একটা ফিতা নিয়ে। তাহলে দরজার ক্ষেত্রফলটা পেয়ে যাবা, দরজার দৈর্ঘ্য প্রস্থ। আবার জানালার একইভাবে দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারো। তাহলে জানলার ক্ষেত্রফলটা পেয়ে যাবা। তাহলে টোটাল ক্ষেত্রফল পেয়ে যাবা।
মনে করো তোমার কাছে যে কোনো একটা ধরনের তক্তা আছে, এই তক্তাটার দৈর্ঘ্য প্রস্থ মেপে কয়টা তক্তা লাগবে সেটা তোমরা করতে পারো। বা তক্তার যে হিসাবটা এটা এই হিসাবেই রাখো। এই এরকম মাপের ধরো মনে করো তোমার কাছে একটা তক্তা আছে এবং তোমার বাড়িতে কয়টা জানলা এবং কয়টা দরজা আছে সেইটার ক্ষেত্রফল কত, এবং সেইখানে তোমার এই তক্তা দিয়ে যদি তুমি দরজা জানালাগুলো বানাও তাহলে তোমার কয়টা তক্তা লাগবে সেটা তোমার হোমওয়ার্ক থাকবে। আমি আবার বলছি, তোমার বাড়িতে জয়টা দরজা এবং যতগুলো জানালা আছে ওই দরজা এবং জানালার সংখ্যা তোমার এইখানকার সংখ্যা, তোমার হোমওয়ার্কের সংখ্যা, এবং তক্তাটা হচ্ছে এইটাই। তাহলে তোমার কতগুলো তক্তার প্রয়োজন হবে সেটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে আবার কমেন্ট করে জানাবে। তো ধন্যবাদ সবাইকে।